ওকে, আজকে আমরা ব্লগ পেজ ডিজাইন এন্ড হচ্ছে আমরা যে ব্লগের হচ্ছে পোস্টটা যেটা থাকে, পোস্টে যে ডিজাইনটা থাকে সেটা শিখবো যে কিভাবে আমরা এলিমেন্টর দিয়ে করতে পারি। সো এটা ডিজাইন করার আগে আমরা একটা বা দুইটা আপনি পোস্ট একটু দিয়ে নিবেন, কারণ আপনি যখন ডিজাইনটা করবেন আপনার এখানে যদি কোনো পোস্ট না থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনি কিন্তু আসলে ডিজাইনটা ঠিক মতো বুঝতে পারবেন না। সো আমি একটা প্রথমে পোস্ট দিয়ে নিই। আমাদের পোস্ট দেওয়ার জন্য এখানে আমরা প্রথমে আসব পোস্টে, দেন হচ্ছে ড্যাশবোর্ড থেকে পোস্টে, পোস্ট থেকে অ্যাড নিউতে যাব। ওকে, এখানে দেখেন পোস্ট টাইটেল। সো আমরা এখান থেকে আমি এখানে টাইটেলটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেলটা। আমরা এখান থেকে টাইটেলটা কপি করে নিই। আমরা এখানে হচ্ছে টাইটেলটা দিয়ে দিলাম এন্ড এখান থেকে আমার হচ্ছে এই যে এখানে আমার ডিটেল যে পোস্ট আছে আমি এখান থেকে জাস্ট একটু এটুকু কপি করে রাখি। পরবর্তীতে আমরা হচ্ছে এটার মতো ডিজাইন করব। আমরা এখানে দেখেন এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এন্ড এখান থেকে আমরা হচ্ছে কিছু এক্সট্রা দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত যেটা থাকে সেটা আমি একটু নিই এন্ড আমরা এখানে পোস্টে ফিরি। পোস্ট থেকে আমরা এখানে যে এক্সট্রা আছে এখানে আমরা দিয়ে দিলাম এন্ড তারপর হচ্ছে আমাদের ফিচার ইমেজ। সো আমাদের এখানে ফিচার ইমেজ কোনটা, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের ফিচার ইমেজ, এটা না, এটা হচ্ছে প্রত্যেকটা ব্লগে এই সেম ইমেজটা দেওয়া আছে। সো আমাদের ফিচার ইমেজটা এটা। সো আমি এটা ডাউনলোড করি। ওকে, এন্ড আমরা হচ্ছে এখানে ফিচার ইমেজটা অ্যাড করে দিচ্ছি। এটা গেল আমাদের ফিচার ইমেজটা। দেন আর এখানে আমরা দেখি এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিজ, যে আমরা আসলে এটা কোন ক্যাটাগরিতে অ্যাড করতে চাচ্ছি। সো এটা আমি নিউজে দিই এন্ড নিউজ ক্যাটাগরি দিয়ে দিলাম। এতটুকুই রাখি। আমরা হচ্ছে আর এখানে আমার আর কিছু চেঞ্জ করতে হবে না। এন্ড ডিসকাশনে এখানে আপনি অ্যালো কমেন্টস যদি দিয়ে রাখেন তাহলে হচ্ছে যারা আর কি আপনার ব্লগটা পড়বে, পড়ার পর এখানে কমেন্ট করতে পারবে। সো আমি এটা পাবলিশ দিই এন্ড এখানে হচ্ছে আমার পোস্টটা ভিউ করি, দেখে আমার পোস্টটা কেমন শো করছে। সো আমার পোস্টটা কিন্তু এখন এরকম ভাবে শো করতেছে। মূলত এটা আসতেছে আমাদের ডিফল্ট থিম যেটা আছে, মানে আমরা যে থিমটা ইউজ করছি এই থিমের ডিজাইনটা আমাদের এই ডিজাইন অনুসারে আমরা এটা নিচ্ছে। এখন আমরা ইউজ করতেছি হচ্ছে হ্যালো এলিমেন্টর থিমটা। সো হ্যালো এলিমেন্টরে যেরকম ডিজাইন আছে সেই ডিজাইনটা কিন্তু আমরা এখানে এখন পোস্টটাতে শো করতেছে। এখন যদি আপনি অন্য থিম ইউজ করেন, যদি ধরেন অস্ট্রা ইউজ করেন, তখন দেখবেন যে এই ব্লগ পোস্টটা যখন জাস্ট আপনি এইভাবে পোস্ট দিবেন তখন কিন্তু এই ডিজাইনটা একটু অন্যরকম ভাবে চলে আসবে। সো আমরা এই পোস্টটাকে এখন ডিজাইন করব আমাদের মতো করে, এটার মতো করে আমরা ডিজাইন করব। সো এর জন্য আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের টেমপ্লেটসে। টেমপ্লেট থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে দেখেন আমার টেমপ্লেট টাইপটা চুজ করতে হবে। সো আমরা এখানে কি নিচ্ছি, আমরা নিব এখানে সিঙ্গেল পোস্ট, কারণ এটা কিন্তু আমরা প্রত্যেকটা সিঙ্গেল পোস্টে কিন্তু ডিজাইন করতেছি। সো এটা কিন্তু সিঙ্গেল পোস্ট আসবে। তো আমি সিঙ্গেল পোস্ট দিয়ে দিলাম এন্ড টেমপ্লেট নামটা কি হবে, তো আপনি যেই টাইপের নাম দিতে চাচ্ছেন সেই টাইপের তো আপনি নামটা দিয়ে রাখবেন যেটা আপনার খুঁজতে সুবিধা হয়। তো আমি এটা সিঙ্গেল পোস্ট দিয়ে রাখতেছি, পোস্ট ডিজাইন। আমি এখানে সিঙ্গেল পোস্ট ডিজাইন লেআউট এই নাম দিয়ে দিলাম এন্ড ক্রিয়েট টেমপ্লেট ক্লিক করলাম। এখান থেকে আমাকে কিন্তু প্রোতে অটোমেটিক এখানে আমার অনেকগুলো ডিজাইন কিন্তু সাজেশনে দেওয়া আছে। সো আপনার যদি কোনো ডিজাইন প্রয়োজন হয় আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। আর আমি এখান থেকে কেটে দিলাম
এন্ড এখানে আসি। প্রথমে এখানে আমার দেখি এই সিঙ্গেল পোস্টটাতে কেমন আছে। এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার একটা ইমেজ দেওয়া আছে। সো আমি এখানে একটা কাজ করব যে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে ফিচার ইমেজ ইউজ করতে পারেন। কিন্তু এটা কিন্তু আমাদের ফিচার ইমেজ না, যে এটা কিন্তু এমনি একটা জেনারেল ইমেজ নেওয়া হয়েছে। আমরা চাই যে এখানে আমরা ফিচার ইমেজটা এখানে ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এখানে আসি। তারপর হচ্ছে আমি প্রথমে আমার সেকশন নিয়ে নিলাম। সেকশনটা থেকে আমি এখান থেকে হাইটটা আপাতত এখানে বাড়িয়ে নিই, যেহেতু আমি এখানে অ্যাকচুয়ালি ধরতে পারছি না। হাইটটা বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করি। এখান থেকে হচ্ছে আমাদের ইমেজটা দিয়ে দিতে হবে। সো এখানে একটা জিনিস, এখানে আমাদের সবকিছু ডাইনামিক গুলো ইউজ করতে হবে। যেমন এখানে আমার ফিচার ইমেজটা কি হয়, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু ফিচার ইমেজ আলাদা হয়। সো আমি এখানে যদি একটা ইমেজ দিয়ে দেই, সেটা কিন্তু ফিক্স থেকে যাবে, যে আমি এখানে জাস্ট এই ইমেজটা দিয়ে দিলাম। সো এটা কিন্তু প্রত্যেকটা যতগুলো আমি পোস্ট দিব, তো তখন কিন্তু এই ডিজাইনটা সেই সাথে চলে আসবে। আর আমরা যদি চাই যে না, এখানে আমার প্রত্যেকটা যে ফিচার ইমেজটা আছে সেটা শো করবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে সেটা আমরা একটু একটু এখানে একটু দেখি। প্রথমে আমরা জাস্ট এটা রাখি, এখান থেকে আমি হচ্ছে কভার দিয়ে দিলাম। এন্ড এখান থেকে আমি হেডিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, হেডিংটা দিয়ে দিলাম। এই ব্লক এই টেক্সটটুকু লিখি, লেখার পর আমি এখানে জাস্ট পাবলিশ দিই। এন্ড পাবলিশ দেওয়ার পর অবশ্যই আমাদের এখানে কন্ডিশনটা অ্যাড করে দিতে হবে, অ্যাড কন্ডিশন, যে এখানে আপনি আসলে কি চাচ্ছেন, অল সিঙ্গুলার অথবা পোস্ট, দেন ইন ক্যাটাগরি, ইন চাইল্ড ক্যাটাগরিজ, ট্যাগস। আমরা হচ্ছে পোস্ট দেব, কারণ অল সিঙ্গুলার দেব না, কারণ অল সিঙ্গুলার বলতে সিঙ্গুলার অনেক টাইপের আমাদের এখানে থাকতে পারে পেজ। সো আমরা এখান থেকে পোস্ট দিয়ে দিচ্ছি, অল পোস্টে কিন্তু থাকবে। আমরা এখান থেকে আর কিছু চেঞ্জ করবো না, এন্ড সেভ দিই। আচ্ছা, এখন দেখি আমার অ্যাকচুয়ালি যে এটা আছে সেটা কেমন দেখাচ্ছে। ওকে, এখন দেখেন, এখন আমার কিন্তু কি আসছে, এই যে ব্লক, এই যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু এখানে আসছে, এন্ড ব্লক টেক্সটটাও আসছে। আর বাকি যে কন্টেন্ট গুলো কিন্তু আমার এখানে আর শো করছে না। তো সেগুলো আমাকে শো করতে হবে। শো করানোর জন্য প্রথমে আমরা যে আচ্ছা নেভিগেটরটা ধরে নিয়ে আমার সেকশনটাতে যাচ্ছি। সেকশনটাতে আমি চাই প্রত্যেকটার ফিচার ইমেজ শো করবে। সো প্রত্যেকটার ফিচার ইমেজ শো করানোর জন্য এখানে আমাদের ধরতে হবে, এখানে দেখেন অপশন আছে ডাইনামিক ট্যাগ নামের অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন অপশন আপনি প্রথমেই পেয়ে যাবেন যে ফিচার ইমেজ। সো আপনার এই আপনার যতগুলো পোস্ট দিবেন, পোস্টে যেই ফিচার ইমেজটা থাকবে সেই ফিচার ইমেজটাই মূলত আপনার এই ব্যাকগ্রাউন্ডে শো করবে। এন্ড এখানে দেখেন রিপিট, আমি নো রিপিট দিয়ে দিলাম। সাইজ এটা কভার দেওয়া আছে, এন্ড পজিশনটা আপনি এরকম দেবেন সেন্টার সেন্টার। আর সেম ভাবে আদার্স যে মিনিমাম হাইট দেওয়া আছে, হাইটটুকু আপনি কতটুকু চান। এন্ড স্টাইলে গিয়ে আমরা একটা ওভারলে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখান থেকে ব্ল্যাক কালার একটা ওভারলে দিয়ে দিলাম। সো এন্ড এটা আমি আপডেট দিচ্ছি। এখন দেখি আমার যে এটা কিন্তু আমার ব্লগ পোস্টটা, এখন দেখি আমার ব্লগ পোস্টটা কেমন আসতেছে। সো এটাইতে কিন্তু আমার যে ফিচার ইমেজটা আসছে রাখছি সেটা আসতেছে। সো এখন আমি যতগুলো পোস্ট দিব, পোস্ট দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি আমি হচ্ছে ফিচার ইমেজটা যেটা দিব সেটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডে শো করবে। সো এখানে আমি আরেকটা পোস্ট দেই। এখান থেকে আমি ড্যাশবোর্ড থেকে পোস্টে যাই। পোস্ট থেকে এখানে আমি আরেকটা পোস্ট নিই। আচ্ছা, পোস্টটার নাম দিচ্ছি অ্যাবাউট। এটার নাম দিই আমি, টাইটেল নাম দিলাম। এন্ড এখানে আমি বেশি কিছু দিলাম না, এখান থেকে আমি জাস্ট ক্যাটাগরি দিয়ে দেই। এন্ড এখানে হচ্ছে আমার ফিচার ইমেজটা, এখান থেকে আমি ফিচার ইমেজটা চেঞ্জ করে এখান থেকে সেটা আমি এটা দিয়ে দিলাম ফিচার ইমেজ। এখন সেভ দেই এন্ড পাবলিশ দিই।
এখন দেখি আমার এই পোস্টটা অ্যাকচুয়ালি কিরকম শো করছে। এখন দেখেন আমার কিন্তু আমি যেহেতু ফিচার ইমেজ দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, সো আমি যেগুলো ফিচার ইমেজ থাকবে সেই পোস্ট সেগুলো আমার এখানে শো করতেছে। এখন আসি, দেন এখানে টেক্সট। সো এখানে বুঝতেই পারছেন আপনি যে টেক্সটটি দিবেন সেই টেক্সটটা এখানে আপনার শো করবে। সো আমরা তো চাই এখানে আমাদের যে ব্লগের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা শো করাতে। সো আমার টাইটেলটা শো করানোর জন্য আমরা এখানে এটাও আমরা কিন্তু যে এটা হেডিং আছে এটা কিন্তু আমরা ডাইনামিক করতে পারি। এখানে দেখেন ডাইনামিক ট্যাগ, এখান থেকে ডাইনামিক ট্যাগে ক্লিক করার পর এখানে আমরা কি চাচ্ছি, পোস্ট টাইটেল। সো আমি পোস্ট টাইটেলটা দেখিয়ে দিলাম। তো আপনার যে পোস্ট আছে সেই পোস্ট টাইটেলটা এখানে আপনার শো করাবে। এটা কিন্তু আমরা এভাবেও দিতে পারি, অথবা এখানে আপনি দেখেন অপশনই পাবেন পোস্ট টাইটেল নামে, এই পোস্ট টাইটেলও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। একই দুটোটাই। এখানে দেখেন টাইটেলটা কিন্তু পোস্ট টাইটেল শো করাচ্ছে, সেম উপরেরটাতে দেখেন এটা কিন্তু পোস্ট টাইটেলই শো করতেছে, কিন্তু এটা হেডিং, এখানে কিন্তু পোস্ট টাইটেল, দুইটা কিন্তু আলাদা উইজেট। ওকে, এভাবে আমরা ডাইনামিক ভাবে দিয়ে দিতে পারি। সো ডাইনামিকলি যেভাবে দিব আমাদের সেটা কিন্তু সেভাবেই শো করবে। এখন এটা আমরা আপডেট দিচ্ছি এন্ড এটা দেখেন এটা কিন্তু অ্যাবাউট রুরাল লিভিং সম্পর্কে, এটা আমরা রিফ্রেশ দেই। এখন দেখেন অ্যাবাউট রুরাল লিভিং যেটা আছে টাইটেল, সেই টাইটেলটা কিন্তু আমরা এখানে চলে আসছে। ওকে, জাস্ট আমরা এখান থেকে একটু ডিলিট করে দিলাম এন্ড এখান থেকে আমরা একটু ডিজাইনটা করে দিচ্ছি, কালার ওকে, এটা আমি দেখালাম। আমরা হচ্ছে আপাতত এটার মতো ডিজাইন করি। হ্যাঁ, এখান থেকে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি নেই, এই ডিজাইনটার মতো করে আপাতত ডিজাইনটা রাখতেছি। সো আমার যে কি বলে সেকশন আছে, সেকশনটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমার এই যে দেখেন এখানে ফিচার ইমেজ ছিল, সেই ইমেজটা আমরা কেটে দিলাম এন্ড এখান থেকে আমার আসবে এই যে টাইটেল, এই ইমেজটা। সো প্রত্যেকটা ব্লগ পোস্টে এই ইমেজটা আমার এখানে শো করবে, এটা আমি ইনসার্ট দিয়ে দিলাম এন্ড এখানে হবে আমার টেক্সট, এটা আমার হেডিং দিব, আর এটা আমার লাগবে না। এখান থেকে হেডিংটা আমরা হচ্ছে আমার ব্লগ থাকবে, টেক্সটটুকু এটা আমি মিডিলে দিলাম এন্ড এখানে হচ্ছে আমার ব্রেড কাম যেটা আছে সেটা দেওয়া আছে। সো আমি এখান থেকে ব্রেড কাম লিখে সার্চ দিচ্ছি। ওকে, ব্রেড ক্রাম্বস এটা দিয়ে দিলাম এন্ড এখান থেকে আমি জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই হোয়াইট এন্ড 36,700। সো এখান থেকে টাইপোগ্রাফি 36,700 এটা পেন দিয়ে দিলাম। আর হচ্ছে ব্রেড ক্রাম্বটা আমি আবার জাস্ট এখানে মিডিলে সেন্টারে দিয়ে দিলাম। এখান থেকে আপনি আসলে কি দেখা যাচ্ছেন এখানে আপনার পুরোটা দেখা আছে। আমরা এখানে জাস্ট ব্লগটা থাকবে এন্ড হচ্ছে যে ব্লগ নামটা আছে সেই নামটা থাকবে। এখন তাহলে আমরা এটা কি দেখাবো, সোর্স অবশ্যই এটা আমাদের কারেন্ট পেজ থাকবে। শো হোম, আমার কাছে হোম পেজ দেওয়া আছে, হোম পেজটা আপনি চাইলে অফ করে দিতে পারেন এন্ড হাইড প্যারেন্ট, আপনি যদি প্যারেন্ট হাইড করে দিতে চান। এন্ড এখানে দেখেন সিপিটি নেম দেওয়া আছে, দেন আপনি যদি টেক্সট টার্মস চান দেন সিপিটি এন্ড টার্মস দুটাই চান, অথবা পেজ যেটা চান সেটা যদি দেন সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। পেজ আপনার এখানে এখনো যেহেতু আমার ব্লগ পেজটা দেওয়া নেই এজন্য কিন্তু আমার এটা অ্যাকচুয়ালি ব্লগটা আসতেছে না। আমি এখান থেকে জাস্ট সিপিটি নেমটা থাকুক, যে আমার এখানে নিউজ যেটা আছে ক্যাটাগরি নেমটা শো করতেছে এন্ড আমার এখানে আমার যে পোস্টের নামটা আছে সেই পোস্টের নামটা শো করতেছে এন্ড আমি এখানে আর কিছু চেঞ্জ করি না। এগুলো হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, জাস্ট কালার হোয়াইট দিয়ে দিলাম এন্ড সেপারেটর কালারটা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম এন্ড এখানে হচ্ছে সাইজটা ফিক্স করি। এখানে হচ্ছে অনেকটা কিন্তু ছোট আছে,
সো আমার নেভিগেটর থেকে সেকশনে যাই, সেকশন থেকে আমি এখান থেকে লেআউটে আমার হচ্ছে তাহলে হাইটটা কমিয়ে দিতে হবে। সো এখানে দেখেন হাইটটা কমিয়ে দিলে আমার একটা সমস্যা হয় কি হয়, এখানে ব্লকটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। তো এই যে আমার অ্যাকচুয়ালি হেডার থেকে কিন্তু ব্লক টেক্সটটা অনেকটা কাছাকাছি চলে আসতেছে, সেক্ষেত্রে আপনি কলাম পজিশনটা বটম দিয়ে দিতে পারেন। সো বটম দিলে কিন্তু আমার নিচে আবার অনেক টেক্সটটা অনেক কাছাকাছি চলে আসবে। সো এখানে আমরা স্পেসটা বাড়ানোর জন্য আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা বটমে কিছুটা প্যাডিং দিয়ে দিব। আমি হচ্ছে লিংক আপটা উঠিয়ে দিলাম, পার্সেন্টেন্সে বটমে আমি 3% দিয়ে দিলাম। ওকে, এন্ড আপডেট দিচ্ছি। এন্ড এখন আসি মোবাইলে, আমার হচ্ছে মোবাইলে কেমন শো করতেছে। মোবাইলে হচ্ছে এটা আমার এভাবে শো করতেছে। সো আমি এখান থেকে লেআউটে যাই, লেআউট থেকে আমার হচ্ছে মিনিমাম হাইটটা আপনি এখান থেকে কতটুকু হাইট লাগবে আমি এটা দিয়ে দিলাম, 237 দিয়ে দিলাম। সেম এখন আমরা ট্যাবলেটে দেখি। ওকে, ট্যাবলেটে হচ্ছে আমার এটা দেওয়া আছে, আমার হাইটটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন এটা আমি দিয়ে দিলাম। ওকে, দেন আপডেট। এখন আমরা ডেস্কটপে ফিরি। সো এতটুকু আমার ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে আসি এখানে, এটা হচ্ছে আমার ফিচার ইমেজটা। সো আমি এখান থেকে দেখেন ফিচার ইমেজটা কিন্তু এখানেও আপনি পাবেন। এখানে দেখেন ফিচার ইমেজ, ফিচার ইমেজটা আমরা এটা দিয়ে দিলাম। এই অপশনগুলো এখানে দেখেন, এই যে সিঙ্গেলে যে এই অপশনগুলো কিন্তু আপনি শুধুমাত্র আপনি যখন সিঙ্গেল পেজ পোস্ট বা এরকম আর্কাইভ টাইপের যেগুলো আছে সেগুলোতে আপনি যাবেন, তখনই কিন্তু এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। তাছাড়া আমরা যখন পেজে কাজ করি তখন কিন্তু আমার অ্যাকচুয়ালি এগুলো শো করে না। ওকে, এখানে আমার ইমেজটা, আমার ফিচার ইমেজটা দেওয়া আছে। সো আমার ফিচার ইমেজটা কতটুকু থাকবে, এন্ড একটু উপর থেকে নিচ থেকে শুরু হচ্ছে। সো আমরা উপরে একটু স্পেস দিয়ে নেব, সেকশনে ক্লিক করি, সেকশন থেকে আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা একটা কিছুটা প্যাডিং দিয়ে দিব টপে, আমরা পার্সেন্টেন্সে টপে 5% প্যাডিং দিয়ে দিলাম। ওকে, এখন আপডেট দিই এন্ড ফিচার ইমেজে ক্লিক করি। এখানে দেখেন ফিচার ইমেজ সাইজ দেওয়া আছে, আপনি ফুল চাইলে এখানে ফুল দিয়ে দিলাম। দেন এখান থেকেও আমরা হচ্ছে ক্যাপশন দিয়ে দিতে পারবো, যে কাস্টম ক্যাপশন আপনি যদি ক্যাপশন অ্যাড করতে চান কাস্টমলি। অনেক সময় থাকে না যে ইমেজের আন্ডারে কিছু টেক্সট থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু আলাদা হেডিং নিয়েও করতে পারি। এখন আমরা কিন্তু ইমেজের আন্ডারে এই ক্যাপশন কিন্তু এইভাবে দিয়ে দিতে পারি। এন্ড লিংক, সো আপনি যদি কোনো লিংক দেওয়ার প্রয়োজন হয় আপনি কিন্তু এখানে লিংক দিয়ে দিতে পারেন। ওকে, আমরা এখানে আপাতত কাস্টম ক্যাপশনটা নান করে রাখছি, আমরা এখানে ক্যাপশন প্রয়োজন নেই। সো এখানে আসি, তারপরে নিচে আছে আমার টাইটেল টুকু। সো আমরা এখান থেকে টাইটেল দিব, টাইটেলের জন্য আমরা এখান থেকে এই যে পোস্ট টাইটেল যে অপশনটা আছে, আচ্ছা ফিচার ইমেজ এটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে, এটা ব্যাপার না, এখানে আপনি যা দিবেন এটা কিন্তু পরবর্তীতে হচ্ছে আমার পোস্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এখানে হচ্ছে ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই অনুযায়ী। ওকে, ওটা সমস্যা নেই। আমরা এখন আসি টাইটেলে, টাইটেলের জন্য আমরা এখানে দেখেন পোস্ট টাইটেলটা দিয়ে দিলাম। এন্ড ইমেজটা এখানে দেখেন, এই ইমেজটা যেহেতু আমি এরকম টাইপের নিয়েছিলাম সেজন্য কিন্তু আমার ইমেজটা এরকম টাইপের শো করতেছে। সো ইমেজটা আপনি এরকম চারকোনা টাইপের নিলে কিন্তু ইমেজটা সেই টাইপেরই শো করবে। ওকে, আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। এখানে টাইটেল দেওয়ার পর দেন আমরা স্টাইলে যাচ্ছি, এখান থেকে আদার্স সেটিংস গুলো সব আমাদের সেম। সো আমি এখান থেকে এই ডিজাইন গুলো নিয়ে নিই। কি আছে 36/600। তো এখানে আমি কালার দিয়ে দিলাম এন্ড টাইপোগ্রাফি হচ্ছে এটা আমার 36। এখানে ওপেন্স এটা 600। এন্ড যেহেতু ফিচার ইমেজ থেকে কিছুটা দূর থেকে আমার হচ্ছে হেডিংটা শুরু হয়েছে, সো এটা আমরা আলাদা একটা সেকশনে নিয়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা এটা নতুন সেকশনে নিয়ে নিচ্ছি।
নতুন সেকশনে নিয়ে নিলাম এন্ড এটার হচ্ছে আমরা কন্টেন্ট উইডথটা যেটা আছে কন্টেন্ট উইডথটা হচ্ছে কমিয়ে দেব। কন্টেন্ট উইডথটা 890 এই পর্যন্ত রাখলাম। কারণ এটা দেখেন এই পাশ থেকে কিছুটা স্পেস এই পাশ থেকে কিছুটা স্পেস আমার দিয়ে দিছে। তারপর আসি এখানে হচ্ছে মেটা গুলো দেওয়া আছে, আমরা এখান থেকে যাই, এখানে দেখি আমার এলিমেন্টরে কি কি মেটা টেক্সট আমরা অ্যাড করতে পারি। এখানে হচ্ছে আপনার দেখেন অথর বক্স আছে, এখানে আপনি যদি চান অথর বক্স অ্যাড করতে, এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি যে পোস্টটা দিবে তার ইমেজটা এন্ড এখানে হচ্ছে আপনার যে নামটা আসবে সেই নামটা কিন্তু এখানে আপনার অথর বক্সে শো করবে। ওকে এন্ড এখান থেকে আপনি বায়োগ্রাফি কি অ্যাড করে দিতে পারবেন। সো বায়োগ্রাফি কি অ্যাড করার জন্য এটা আসলে কোথায় অ্যাড করে আমরা এটা একটু দেখে নিই যে অথরের ইমেজ, এখানে কিন্তু আমার ইমেজটা শো করতেছে না এন্ড এখানে আছে জাস্ট নামটা শো করতেছে। এটা আমরা কোথা থেকে চেঞ্জ করব, এটার জন্য আপনি হচ্ছে ড্যাশবোর্ডে যাব। আমরা ড্যাশবোর্ডে দেখেন ইউজার্সে আমরা ক্লিক করি। ইউজার্সে দেখেন এখানে আমার কি আছে, এই যে আমার যে নামটা আছে সেই নামটা কিন্তু আমার এখানে শো করতেছে। আমি এডিট দেই, এডিট দেওয়ার পর এখান থেকে যে নামটা দেওয়া আছে এখন আমি আমার নামে পোস্ট করতে যাচ্ছি, এখান থেকে আমার নামটা চেঞ্জ করে দিলাম এন্ড ডিসপ্লে নেম কি দেখাবে, আমার নামটা এখানে শো করবে। এন্ড এখানে হচ্ছে দেখেন বায়োগ্রাফিক্যাল ইনফো। সো এখানে আমি যে জিনিসগুলো লিখবো সেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি বায়োগ্রাফিক্যাল ইনফো হিসেবে ইউজ হবে। তো আমি এখানে কিছু ডামি টেক্সট এড করে দিই। আমি কিছু ডামি টেক্সট এন্ড এখানে হচ্ছে আমার ইমেজটা। তো ইমেজটার জন্য তো আমরা একটা প্লাগইন দেখেছিলাম যে আমরা কিভাবে ইমেজ অ্যাড করব, সেভাবে আমরা ইমেজের জন্য আলাদা প্লাগইন দিয়ে ইজিলি অ্যাড করে দিতে পারি। এখন দেখি আমার এটা রিফ্রেশ দিয়ে অ্যাকচুয়ালি কেমন আসে। ওকে দেখেন এখন কিন্তু আমার অ্যাকচুয়ালি অথর মানে আমি যে যে পোস্টটা দিছে তার নাম এন্ড তার বায়োগ্রাফি এন্ড তার ইমেজটা কিন্তু এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। ওকে এভাবে আপনি অথর বক্স ইউজ করতে পারেন। আমরা এখানে ইউজ করব হচ্ছে দেখেন এখানে পোস্ট কমেন্টস। সো আমরা এখানে পোস্ট কমেন্ট না পোস্ট ইনফো এড করব, এখানে পোস্ট ইনফো দিচ্ছি। ওকে পোস্ট ইনফোতে আমি এটা ডিলিট করে দেই। ওকে পোস্ট ইনফোতে আমরা দেখি অ্যাকচুয়ালি আমরা এখানে কি কি ডিজাইন করতে পারতেছি। এখানে হচ্ছে অথর, এখানে হচ্ছে প্রথমে লেআউট দেখি, এখানে যদি ডিফল্ট লেআউট দেন তাহলে কিন্তু এটা সবগুলো নিচে নিচে আসবে আর এটা হচ্ছে ইনলাইনে দিলে আমার হচ্ছে সবগুলো পাশাপাশি চলে আসবে। এখন আসি অথর। অথর দেখেন টাইপ, এটা আপনি টাইপ কিন্তু আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কি টাইপ এখানে দিতে চাচ্ছেন। এখানে আমি কাস্টমলি যদি আপনি দিতে চান সো কাস্টমলি এখানে ডাইনামিক ট্যাগ ইউজ করে দিয়ে দিতে পারেন। এন্ড এখানে আমি অথর রাখতেছি এন্ড এখানে দেখেন অথর অ্যাভাটার যদি আপনি ইউজ করতে চান আপনি কিন্তু চাইলে অ্যাভাটার ইউজ করতে পারেন। সো এখানে দেখেন অ্যাভাটারটা কিন্তু আমরা এখানে শো করতেছে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে ইমেজ থাকবে ইমেজটা এখানে শো করবে। এভাবে কিন্তু আপনি অ্যাভাটার ইউজ করতে পারেন। আর এখান থেকে আপনি আইকন ইউজ করতে পারেন। এখানে আমি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কাস্টম আইকন আমরা ইউজ করব। সো এখান থেকে আপনি যে আইকনটা চাচ্ছেন আপনি সেই আইকনটা ইনসার্ট করে দিতে পারেন। ওকে এন্ড বিফোর এখানে হচ্ছে আপনি চাইলে টেক্সট ইউজ করতে পারেন। এখানে দেখেন যে বাই, এই বাই টেক্সটটা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। সো আমরা এখানে বাই টেক্সটটা দিচ্ছি, বাই আই মিন পোস্টেড বাই শক্তি বর্মন, এই টেক্সটটা বোঝাচ্ছে। ওকে এন্ড হচ্ছে আমার এই যে আইকনটুকু আপনি যদি আইকন নান দেন তাহলে কিন্তু আপনার এখানে আইকনটা শো করবে না। সো সেম ভাবে অথর গেল দেন হচ্ছে এখানে আমার ডেট দেওয়া আছে। এখানে আমরা দেখি কি দেওয়া আছে, এখানে হচ্ছে ডেট কমেন্ট, এখানে হচ্ছে পোস্ট ভিউ এন্ড হচ্ছে লাভ রিয়েক্ট কয়টা দেওয়া আছে সেটা দেওয়া আছে। এখানে দেখি এতগুলো অপশন মেবি এখানে থাকবে না। এখানে দেখেন ডেট দেওয়ার পর এখানে হচ্ছে টাইম কমেন্ট টার্মস এন্ড কাস্টম এই কয়টা অপশন দেওয়া আছে। সো আমি ডেট দিয়ে দিলাম এন্ড হচ্ছে ডেট ফরম্যাটটা আপনি কিরকম ফরম্যাটে চাচ্ছেন এখান থেকে আপনি ফরম্যাটটা
চেঞ্জ করে দিতে পারেন। সো আমি আপাতত এটা ডিফল্ট রাখতেছি এন্ড এটার হচ্ছে বিফোর সেম ভাবে ডেটের ফার্স্টে কি আপনি কোনো টেক্সট দিতে চান কিনা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন এন্ড আইকন এখানে হচ্ছে নান দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে টাইম, যে কোন সময়ে এই পোস্টটা করা হয়েছে, টাইম এন্ড হচ্ছে কমেন্ট, যে কেউ কয়টা কমেন্ট করা হয়েছে এই পোস্টে, সে কমেন্টটা আমার হচ্ছে এখানে শো করবে। আমি এখান থেকে এন্ড অ্যাড নিউতে এখানে দেখেন টার্মস আপনি দিয়ে দিতে পারেন। সো এখানে হচ্ছে আপনি দেখেন টার্মসে ক্যাটাগরি অ্যাড করতে পারেন, ট্যাক্স ট্যাগ গুলো অ্যাড করতে পারেন। আপনি যদি চান যে আপনার ক্যাটাগরি গুলো এখানে দেখাতে চান, দেখাবেন, সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, আমি এটা রাখছি, এতটুকু আমি রাখতেছি। তারপর আমরা এখানে স্টাইলে যাই। স্টাইল থেকে স্পেস বিটুইন, সো একটা থেকে আরেকটার স্পেস কতটুকু হবে, দেন হচ্ছে অ্যালাইনমেন্ট টুকু, যে আমার এটা অ্যালাইনমেন্ট লেফটে অর রাইটে থাকবে। দেন হচ্ছে এখানে আমার ডিভাইডার, সো এখানে আমরা একটা ডিভাইডার দিয়ে দিতে পারতেছি। এখানে দেখেন ডিভাইডারটা সলিড, ডাবল ডটেড, ড্যাশ, আপনি যেটা চান এখান থেকে একটা ডিভাইডার দিয়ে দিতে পারবো। এন্ড উইডথটা, যে কতটুকু ওয়েট থাকবে, এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এন্ড হাইটটা, সো আমরা এখানে ডিভাইডারটা দেখেন আপনি কতটুকু হাইটে চাচ্ছেন অ্যাকচুয়ালি, সেই হাইটটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, সেম ভাবে এখানে হচ্ছে আমাদের আইকন সাইজ এন্ড কালারটা, আমরা টেক্সটে যাই। টেক্সটে হচ্ছে এখানে আমার ইন্ডেক্স ইন্ডেন্ট দেওয়া আছে এন্ড হচ্ছে আমরা এখানে টেক্সট কালার এন্ড টাইপোগ্রাফি টুকু দেওয়া আছে। ওকে, জাস্ট আমি এখান থেকে আপডেট দিই, এতটুকু গেল। তারপরে হচ্ছে আমরা এখানে পোস্টের যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা এখান থেকে শুরু হবে। সো আমরা এখান থেকে নিই, দেখেন এখানে এখানে দেখেন অপশন আছে পোস্ট কন্টেন্ট এন্ড পোস্ট এক্সট্রাক্ট যেটা আছে সেটা। সো আপনি যদি চান পোস্ট এক্সট্রাক্ট যেটা আছে সেটা শো করানোর জন্য, মূলত আমরা যে ফুল পোস্ট যে দেখে সেখানে কিন্তু আমরা এক্সট্রাক্টটা শো করি না, এখানে আমরা হচ্ছে কন্টেন্টটা শো করাবো। সো আমি কন্টেন্টটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কন্টেন্টটা কেন শো করতেছে না? কারণ আমরা নতুন যে পোস্ট দিয়েছি সেই পোস্টে কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো কন্টেন্ট অ্যাড করি নাই, এর জন্য কিন্তু সেজন্য আমরা এখানে কোনো কন্টেন্ট শো করতেছে না। ওকে, আমি এখানে আমি একটু কন্টেন্ট অ্যাড করে দিই। আচ্ছা, এই পোস্টারের কন্টেন্টটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এই টেক্সটটুকুই আমি আবার পুরো কপি করে আমার এই পোস্টটাতে দিয়ে দিচ্ছি, কারণ লাস্ট যে পোস্টটা দেব সেই পোস্টটাই তো আমার এখানে শো করবে। জাস্ট আমি এটা আপডেট দিই এন্ড এখানে আমি রিফ্রেশ দিচ্ছি। ওকে, আমরা এখন দেখি এখানে কিন্তু আমার ফুল কন্টেন্ট টুকু চলে আসছে। তো এখান থেকে কন্টেন্টে অ্যাকচুয়ালি সেভাবে চেঞ্জ করা পসিবল না। আমরা প্রত্যেকটা এডিট করে কন্টেন্ট গুলো চেঞ্জ করব, কারণ এখানে সেক্ষেত্রে কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে এডিট করে এখানে চেঞ্জ করতে পারবো না। তো মাস্ট বি আমাদের এখানে পোস্ট যেটা থাকবে কন্টেন্ট মাস্ট অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আপনি যে এমনি যখন পোস্ট একটা এডিট করে আপনি বসাতে যাবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি এডিট করতে পারবেন না। সো এটা একটা জিনিস, এটা একটু দেখে নেই। এখন দেখেন আমার এই যে এখানে কন্টেন্টটা কিন্তু আমি অ্যাড করছি, আমার যে টেমপ্লেট আছে টেমপ্লেটে কিন্তু কন্টেন্টটা অ্যাড করছি। এখন এটা দেখেন আমার যে সাইটটা আছে, আমার এই যে সিঙ্গেল পোস্ট আছে, এখন আমরা এডিট উইথ এলিমেন্টর দেই। এখন দেখেন এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি এলিমেন্টর দিয়ে কিন্তু এডিট করতে পারতেছি। এখন যদি আমার এই যে টেমপ্লেট আছে, টেমপ্লেটটাতে মনে করেন আমি পোস্ট কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টটা অ্যাড করলাম না। ওকে, আমি কন্টেন্টটা ডিলিট করে দিলাম। আমি চাই যে আমার এখান থেকে কন্টেন্ট অ্যাড করব, সেক্ষেত্রে দেখেন আমি ড্যাশবোর্ডে ফিরে যাই। ড্যাশবোর্ডে ফিরি এন্ড পোস্টে যাই। পোস্ট থেকে ধরেন এই যে এটা এলিমেন্টর দিয়ে এডিট করা আছে, সো আমি এখন এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি।
এখন দেখেন আপনার অ্যাকচুয়ালি আমার কিন্তু এই যেটা কিন্তু